পূজার সংসারে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আমাদের বাড়ির পরিস্থিতি আপনারা জানেন যে চারিদিকে জিনিসপত্র বাইরের দিকে দেওয়া আছে, অনেকের বাড়িতে রাখা হয়েছে, আর উপরের কাজ চলছে, কিন্তু বৃষ্টির কারণে ঠিকঠাক কাজ হচ্ছে না। যাই হোক, এখন বাইরের কয়েকটা জিনিসপত্র আমাদের সামনে যে ঘরটায় আছি এখন আপাতত একটু পরিষ্কার করে, তার পাশের ঘরটাও পরিষ্কার করেছে রিমির বাবা দাদু আজকে সকালবেলা। তো ওই ঘরটার মধ্যে রাখা হবে, 3টে আলমারি আছে, সেইগুলো রাখা হবে। আর এছাড়া আজকে তো সবাই বাড়িতে আছে, কি রান্নাবান্না হয়, খাওয়া দাওয়া হয়, দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। আর রিমি আর আমি এখন এই চলো কচুর ডাঁটা কাটা হবে। রিমি, তোমাকে একটু পান্তা খাওয়াবো, সকালবেলা উঠেছে, একটু পান্তা খাওয়াবো, আর আমরা কচুর ডাঁটা কাটবো। হ্যাঁ, চলো যাওয়া যাক। ছোটো এদিকে কচু ডাঁটা কাটার স্টাইলটা দেখো, কোথায় উঠেছে কচু ডাঁটা কাট। আগের দিনে ওইভাবে কিন্তু অনেকগুলো কচি ডাঁটা কেটেছিল, তাতে নারকেল দিয়ে রান্না করেছিল। কিন্তু আজকের আর নারকেল নেই, বাজারে কেউ যেতে পারবে না, বড্ড বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছে তো, ফাঁকে কেউ বেরোতে পারছে না। তা পূজা ওদিকে নারকেল আর কোথায় পাবে। আজকের বলে কি ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়েই রান্না হবে। একটা একটা করে কেটে দিচ্ছে আর আমি এদিকে কাটতে থাকি। আজকে ছোলা ভিজে রেখে দিয়েছে, তাই দিয়ে আজকে রান্না হবে। দেখা যাক আর কি কি রান্না হয়। এখন আপাতত তো এইটা নিয়ে আমি এখন বসে গেছি। এখন পান্তা খাচ্ছি আমি। কি দিয়ে পান্তা খাচ্ছ? শুধু শুধু পান্তা খাচ্ছ? খেয়ে নাও। পূজা ডাঁটা কেটে দিয়ে কিন্তু চলে গেছে, রান্নাঘরে চলে গেছে। ওদিকে কি রান্না হবে না হবে, ওদিকে একটু উনি গিয়েছে, উনুন ধরিয়ে দিয়েছে। আর আমি এদিকে কচি ডাঁটা এখন কাটতে বসে গেছি। আমি এখন একটা গামছা কিন্তু ভালো করে জড়িয়ে নিয়েছি। কচি ডাঁটা বড্ড দাগ, শাড়ি ধরে নিলে আর ধুইলে আর উঠবে না। এইভাবে এখন ডাঁটাগুলো এখন কেটে নিই। এদিকে কচুর ডাঁটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভালো করে ভাবিয়ে ফেলে দেব। তো এত ঝড় বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে জিনিসপত্র পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা ঘরে কাঠ ফের আর ঘরগুলো রেখে দিয়েছে, দিয়ে একটা ঘর ফাঁকা করা হয়েছে, পরে পরিষ্কার করা হয়েছে। এখন এই জিনিসগুলো নিয়ে ঘরের মধ্যে রাখা হবে। ঘরের কাজ বাকি আছে ঠিকই, কিন্তু জিনিসগুলো একটা ঘরে রাখা হবে, এক এক করে কাজ হবে, ফের আবার সরানো হবে। পুরো বৃষ্টির জলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমার না ওই তোষকটা জল পেঁয়াজে কালো দাগ হয়ে গেছে এই উপরে। ওটা ওরকম দাগ হলো কেন?
রেডি। নোনো, আমাদের ভাঙা গড়ার সংসার হচ্ছে তাই না? হ্যাঁ, আমাদের তো সব ভেঙেই গেছে চারদিকে। কানা ওই দিকে কানা উদ্দু করতে হবে একটু। পুরো জং এসে গেছে জিনিসপত্রগুলো। দিয়েছি আস্তে আস্তে হ্যাঁ, তাড়াতাড়ি না করলে আবার বৃষ্টি আসবে। ওদিকে মা রান্না করছে। কিছুটা মাল আবার এর মধ্যে আছে, কারণ ঘরের মধ্যে তো সব ঢোকানো যাবে না। ওই জন্য কাগজ ছোট হয়েছিল, সবগুলো ছিল যখন। আর কিছুটা মাল এর মধ্যে আছে। এখন আপাতত এটা আবার ভালো করে বেঁধে রাখা হবে। আর যেগুলো একদম জং এসে যাচ্ছিল সেইগুলো তুলে নেওয়া হয়েছে। নিচে থেকে বাঁধতে হবে আর একটা। না, বাদে ওর মেয়ে থাক। আজকেও বাজারে যায়নি, তা কচুর ডাঁটা কাটা হয়েছিল সেগুলো সিদ্ধ করে এইভাবে রেখে দিয়েছি জল ঝরাতে। এদিকে ডাল বেটে আর ডালের বড়া করে নিয়েছি আলু দিয়ে, আর ওদিকে যে ডালের বড়া হয়েছে, বড়া আর আলু দিয়ে তো কিন্তু রান্না হবে। খারাপ জল কাদা কি অবস্থা, এইভাবে রান্না করতে এখানটায় রান্না যাবে না, এত যে বৃষ্টি হচ্ছে আর এখানে রান্না করতে এত অসুবিধা। তবে এখানে একটা কাঠ পেতে নিয়েছি, এত কাদার মধ্যে রান্না যায় না, খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি আসছে আবার রৌদ্র হচ্ছে। ওপরে ড্রাগন গাছ একটা ওপরে দিয়ে এসেছে। ও দাগিন গাছ হ্যাঁ, ওটাই বলতে পারছে না, এবলা বেড়া। আরো নাম করেছিল। কেটে দিচ্ছি, আর দেবো লঙ্কা দিয়ে আর দিতে হবে না, ওই খাট আজকে ছোলা দিয়ে রান্না হচ্ছে। একটা গাছ তো তুলে এসছো, আর একটা গাছ আছে তুলে দাও, ওটাও তুলে দাও। বড় ড্রাগন গাছটা তুলে দিয়ে এসছে, আর এটা তুলে দেওয়া হবে। এখানে একটা লজ্জাবতী গাছ হয়েছিল, কিন্তু গাছটা মরে গেছে। ওটা তো অনেক ভারী ছিল, একা নিয়ে গেছো? দাগিন গাছ কখনো বৃষ্টি আর কখনো রৌদ্র, আর এই ওয়েদারে বৃষ্টি পড়ছে মাথায়, আবার রৌদ্র পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা লেগেছে। একটা গাছ বসিয়ে দিয়েছে, আর একটা ড্রাগন গাছ তোলা হচ্ছে। সব নিচে দিয়ে দেবে, ভাবলাম এক সাইডে দিয়ে। হরিনি, তুমি ছুটে গিয়ে ব্যাগে প্যাকেটে করে কি আনলে? কলার খোসা। হ্যাঁ, হ্যাঁ পাকা কলার খোসা।
আমার ড্রাগন গাছগুলো কত বড় হয়েছে দেখেছো? এই পেঁপে গাছটা তুলে দেবো? এই দুটো গাছ পাশাপাশি দিয়েছো। ওই গাছটা ওই কি বলে এটা, ওই তোমার পাশে যেটা বড় এটা হয়েছে, হচ্ছে তো ইয়ে ওই বাজবরণটা। বাজবরণ ডাল, আর এদিকে অ্যালোভেরা, অ্যালোভেরা বলছি, রিমির মতো। এগুলো ড্রাগন গাছ, প্রায় একই রকম দেখতে। ও মামা, ওমা, এইটা তো আমি ভেবেছি অ্যালোভেরা গাছ। অ্যালবেলা গাছ। অ্যালোভেরা গাছ, হুম, হ্যাঁ। আর এইটা ড্রাগন গাছ। ড্রাগন ড্রাগন। সার হিসাবে কলার খোসা, পাকা কলার খোসা দেওয়া হচ্ছে গোড়াতে। দিলে ভালো কলা বের হবে। কলার গাছ। কলা বের হবে না, গাছে প্রোটিন এগুলো। ঠিক করে দাও, ওর গায়ে লেগে গেছে। সস খাবে এরা। কলার কি করতে হয় জানি না। আর এই যে ডালগুলো কেমন এদিকে লম্বা হয়ে সোজা হয়ে যাচ্ছে, এদিকে এটা মনে হয় বেঁধে টেঁধে কিছু করে দেয়। যাই হোক, যদি আপনারা কিছু জানেন তাহলে কমেন্ট করে বলবেন, তাহলে সেই হিসাবেই কিন্তু আমরা ইয়ে করবো। আর এদিকে গাছের শিকড় বেরিয়েছে দেখুন। আর কালকে কি হয়েছে? কদিন পর ছাদে আসছে। রিমি, জানলা দিয়ে একটা জিনিস দেখবে, আসো। আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে দেখুন। ওয়াও! ওয়াও, পেঁপে এখন বড় হয়নি। বড় হয়নি, ছোট ছোট। পেঁপে পেঁপে পাখি, পেঁপে পাকা খায়। হুম, পেঁপে। পাখি পাকা পেঁপে খায়। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়। হুম। কচু শাক রান্না হয়ে গেছে। হ্যাঁ, এর আলুর তরকারিটা হলে হয়ে যায়। আলু কষানো চলছে, এর মধ্যে আবার বৃষ্টি এসে গেছে। আজকে ডিমের তরকারিটা মা বানিয়েছে, দারুণ। ডিম নয়, ডিমের মতো লাগছিল। ডালের বড়া দিয়ে, আলু দিয়ে ঝোল, এদিকে ডিম ভাজা, এদিকে বড়া, কচু শাক, হাঁড়িতে ভাত। রান্না হয়ে গেছে, সবাই মিলে খেতে বসেছি এখন। আজের বর্ষাকালে বাজারে যাওয়া হয়নি, ননো, মাছও হয়নি, মাংসও হয়নি, কি দিয়ে খাচ্ছে বলো তো? পকোড়া, ডালের পকোড়া খাচ্ছ। আলুর পকোড়া, আর এটা কি জানো? হ্যাঁ? আর আলু তরকারি, আর এটা কি? তোমার একটা ডিম ভেজে দিয়েছি, খাও। কিন্তু কচু শাক খাবে না, আমরা খাচ্ছি। তোর দাদু শুধু কচু শাকটা দেখ খাচ্ছে কেমন করে দেয়া। ননো, তোমার কিছু বলে না, গপ গপ করে খেয়ে যাচ্ছে। দাদু নাই খুব খিদে পেয়েছে, আজ সকালে পান্তা দেওয়া হয়নি, জানি না না। চা বিস্কিট খেয়ে সব ঘোরাঘুরি করছে। বৃষ্টি পড়তেছে, জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, ওইগুলো তুলতেছে, ঘর গুছাচ্ছে। প্রচুর তরকারি ভালো আছে, ছোলা দিয়ে রান্না হচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর নুনো মাথা হেড করে আছে কেন, কিছু বলে না? ভালো হয়েছে।